দরজায় শব্দ হয়েই যাচ্ছে। দরজা খুলে ভালো করেছিস, তুই মরবি। গাইস লাইটটা অফ হয়ে গেল কেন? লাইট অফ হওয়ার সঙ্গে এই চিঠি আসার কোনো সম্পর্ক আছে? এ কি, দরজাটা খোলা কেন? গাইস এবার আমি কি করব? মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ ঢুকে পড়েছে। ভূতেদের কেউ বিশ্বাস করে আবার কেউ করে না, তাতে কি আসে যায়? তাদের অস্তিত্ব তারা বুঝিয়েই দেয়। সেদিন রাতে প্রায় 2টোর সময় একটা শব্দে আমার হঠাৎই ঘুম ভেঙে যায়। আরে দরজায় কি ধাক্কা দিল মনে হলো? এত রাতে কে এরকম করবে? দেখি তো একবার বাইরে গিয়ে। এত কেউ একটা আছে মনে হচ্ছে। কে কে ডাকছে এত রাতে? আরে লোকটা কোথায় গেল? লোকটা কি উধাও হয়ে গেল? আর তো দেখছি না এখানে। গাইস লোকটা কোথাও উধাও হয়ে গেছে, আর তুমি দেখতে পেলাম না বাইরে। আরে এখন আবার কে ফোন করছে? আরে এটা তো কোনো রং নাম্বার মনে হচ্ছে। ধরা কি ঠিক হবে? ধরেই দেখি একবার। হ্যালো, আরে কে বলছেন আপনি? কি দরজা খোল? কে আপনি? গাইস কি সব বলছে? দরজা খোল। ফোনটাকে কেটে দেই গাইস, এটা ধরে রাখা ঠিক হচ্ছে না। এসব কি হচ্ছে গাইস? এত রাতে আর ফোনটাই বা কার ছিল? না একবার দেখি তো ব্যাক করে। আরে এসব কি বলছে? নাম্বারটা কোনো অস্তিত্ব নেই। এটা কি করে সম্ভব? এই নাম্বারটা দিয়েই তো কলটা এলো। আরে দরজা আমাকে ধাক্কা দিচ্ছে। গাইস এত রাতে এসব কি হচ্ছে আমার সাথে? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। কেউ কি মজা করছে এত রাতে? কেউ কেনই বা আমার সাথে মজা করতে যাবে? কে এত রাতে বাইরে? ও গড, এবার আমি সত্যিই খুব ভয় করছে। কিন্তু এত রাতে কে বাইরে রয়েছে? এরকম মজা তো কেউ করবেও না রাত্রের আমার সাথে। আরে ফোনটা তো আবার বাজছে। আরে এটা তো আবার একটা রং নাম্বার। ধরা কি ঠিক হবে? আগের বার তো না, ধরেই দেখি। আরে গাইস সেই লোকটা আবার ফোন করেছে। ও গড, দরজা খোলার জন্যই বলছে। এসব কি হচ্ছে এত রাতে? এই নাম্বারটারও কোনো অস্তিত্ব নেই। এটাও কি সম্ভব? গাইস প্রায় 1 ঘন্টা ধরে বসে রয়েছে আর দরজায় আনলিমিটেড শব্দ হয়ে যাচ্ছে ঠক ঠক করে। কি করবো গাইস এবার তোমরাই বলো। আরে লাইটটা কি অফ করলো? ও গড, কারেন্ট চলে গেল নাকি? গড, কারেন্টটা চলে এসেছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আরে এখানে একটা কি পড়ে আছে দেখি তো। এটা তো একটা চিরকুট মনে হচ্ছে। কি তো, কি লেখা আছে? দরজা খুলে দে, না হলে তারপরে তো ছেঁড়া এখান থেকে। গাইস এসব কি লেখা? পুরো তো লেখাও নেই এতে। আমার মনে হচ্ছে বাইরে যে দাঁড়িয়ে ছিল সেই এই চিঠিটা পাঠিয়েছে। আমাকে হুমকি দিচ্ছে, না না দরজা কিছুতেই খোলা যাবে না। এসব কি হচ্ছে এত রাতে আমার সাথে? আবার দরজা কে ধাক্কা দিচ্ছে এত রাতে? গাইস কেটো দাঁড়িয়ে আছে বাইরে। না না, এবার আমি চুপ করে বসে থাকি, কোনো কথা বলা যাবে না। চুপচাপ বসে থাকি, যা হবে হবে। জানি না এভাবে কতক্ষণ আর বসে থাকতে হবে। শুতেও পাচ্ছি না। আরে ফোনটা তো আবার বাজছে। রং নাম্বার। না না, এবার আর ফোন ধরবো না আমি। নিশ্চয়ই সেই লোকটাই হবে। গাইস বাইরে আমি তোর কাউকে দেখতে পাচ্ছি না, আর মনে হয় যে ছিল সেই লোকটা চলে গেছে। পুরো ফাঁকা দেখো এখন। গাইস লাইটটা আবার অফ হয়ে গেল কি করে? ও গড, কারেন্ট তো যায়নি, বাইরে তো লাইট জ্বলছে। কি করে এটা অফ হলো? থ্যাংক গড কারেন্টটা আবার চলে এসেছে। এরকম কেন হচ্ছে এত রাতে? আদৌ কি কারেন্টটা গেছিল? কি জানি কি সব যে হচ্ছে আমার সাথে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে এটা আবার কি? এখানে তো খেয়াল করি না তখন। ও মাই গড, তো আরেকটা চিঠি। লাইট অফ হওয়ার সঙ্গে এই চিঠি আসার কোনো সম্পর্ক আছে? লাইটটা যখনই অফ হচ্ছে একটা করে চিঠি আসছে। কিন্তু ঘরের লাইটের সুইচ তো ভেতরে, বাইরে দিয়ে কিভাবে লাইটটা অফ করবে? এটা তো একটা অলৌকিক কাণ্ড। যাই হোক, চিঠিটা পড়ে দেখি এতে কি লেখা আছে। আগের চিঠিটা এইভাবেই পড়ে আছে এখানে, দেখি এটাতে কি লেখা এবার। দরজা খুলে ভালো করেছিস, তুই মরবি। গাইস এসব কি লেখা? গাইস এসব কি লেখা ছিল এতে? আমি এত রাতে দরজাটা কেন খুলতে গেলাম? ও মাই গড, ঘরে কেউ ঢুকে যায়নি তো? গাইস